ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত অনুষ্ঠানগুলোর মতো আজকের অনুষ্ঠানেও আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি গত অনুষ্ঠানগুলোর মতো সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব, তারপরে অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মাওলানা সাহেব সকল দর্শকবৃন্দদের দোয়ায় আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া আছে আপনার। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানে প্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম কেবলা সাবির রেজা মাওলানা সাহেব, রোশন ভাইজান ও সকলকে জানাই সালাম। রাজারহাট থেকে রশিদা বেগম। মাসাইল জিন্দেগি বাংলাতে জবাব শুনতে চাই। রজব মাসের লাইলাতুল গায়েব নামাজ যারা জানে না তাদেরকে শিখিয়ে দিলে আমার নামাজের আমলের অসুবিধা আছে কি? একটু বুঝিয়ে বলবেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, দোয়া করি। ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রশিদা আপা সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো লাইলাতুল গায়েবের নামাজ মানে উনি জানার ইচ্ছুক যে উনি যদি কাউকে যদি শিখিয়ে দেন তো এটা মানে ওনার আমলের মানে কি রকম হবে, অসুবিধা আছে কি শেখানোর জন্য? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয়ে প্রশ্ন রেখেছেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে অন্যরা লাভবান হবেন এবং সময়ের আগে একটি সুন্দর বিষয় আপনি তাদেরকে হয়তো স্মরণ করিয়ে দিচ্ছেন। খুব সুন্দর, জাযাকাল্লাহ। লাইলাতুর গায়েব রজব মাসের প্রথম বৃহস্পতিবারের রাতকে বলা হয়। ওই রাত্রের বিশেষ আমাল আছে। যদি কেউ ওই আমাল করে তো হাসরের দিন, রওশন ভাই, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, কিয়ামতের দিন ওই নামাজ একটি সুন্দর যুবকের রূপে আসবে আর এসে ওই ব্যক্তির সম্পর্কে সাক্ষী দেবে যে ওই রাত্রে ওই নামাজ পড়েছিল। শাব্দিক অর্থ কি হবে রাগায়েব? রাগায়েব মানে ইচ্ছাকৃতভাবে যে কোনো কাজ করা বা উৎসাহের সঙ্গে যে কোনো কাজ করা। রাগবাত যাকে বলা হয়। রাগবাত মানে আমি আমার ইচ্ছা বা মনোকামনা আশা পাওয়ার জন্য এই নামাজটা পড়েছিলাম বা পড়ছি। মনে রাখবেন, লাইলাতুর রাগায়েব মানে আল্লাহর মর্জি পাওয়ার রাত, ওই জন্য ওকে লাইলাতুর রাগায়েব বলা হয়। খুব বিশেষ উপাসনা বা ইবাদতের রাত। আর এই আমালটা কিন্তু খুব মানে বিশেষ আমালের মধ্যে একটি সারা বছরের। তো ওই লাইলাতুর রাগায়েবের যে নামাজ পড়বে বা আমাল করবে, তো ওই নামাজ বা আমাল একটি সুন্দর যুবকের রূপ ধারণ করে হাসরের দিনে আসবে আর বলবে, হে আমার প্রতিপালক, এই ব্যক্তি অমুক বছর অমুক তারিখে অমুক রাতে আমাকে স্মরণ করেছিল, সুতরাং আমি একে না নিয়ে জান্নাতে যাব না, বা আমি এর সাথী হতে চাই জান্নাতে। বা আরো রওয়ায়াতে বলা হয়েছে কবরে মরার পরেই সঙ্গে সঙ্গে ওই নামাজ একটি সুন্দর যুবকের রূপ ধারণ করে কবরে আসবে, নারী হোক আর পুরুষ, আর তার কোম্পানি দিবে, মানে সাথ দিবে কিয়ামত পর্যন্ত, যাতে কবরে সে যেন কষ্ট না পায় বা দুঃখ না পায়। তো আমার প্রিয় বোন বা আপা, আপনি যদি এই নামাজটা অন্য কাউকে শেখাতে চান, নিঃসন্দেহে শেখাতে পারবেন। নারীদেরকে শিখিয়ে দিন, অন্যদেরকে বলুন এই নামাজটি পড়ার জন্য। আর এই নামাজটি বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তো ইসলাম ইন বাংলা এপিসোড নম্বর 878 878 এই এপিসোডটা আপনারা দেখবেন। আমি রজব মাসের সমস্ত বিশেষ দিনগুলোর উল্লেখ করেছি, সমস্ত ইসলামিক পর্ব বা পার্বণ রজব মাসে যেটা আমরা পালন করি তার উল্লেখ করেছি। আর অবশেষে
লাইলাতুর রাগায়েবের আমাল আমি বিস্তারিতভাবে বলেছি, কিভাবে ওই আমালটা করতে হবে, কিভাবে ওই নামাজটা পড়তে হবে। তো আশা করি আপনারা সবাই এর থেকে লাভবান হবেন। আর আমার প্রিয় বোন, আপনি যেমন জানতে চেয়েছেন যে এই আমালটা আপনি বা এই নামাজটা আপনি কাউকে বলতে পারবেন কিনা, কাউকে শেখাতে পারবেন কিনা, অবশ্যই শেখাতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি কিছু নারীরা আপনার সঙ্গে দাঁড়িয়ে এই নামাজ পড়তে চায় বা আপনার সঙ্গে এই লাইলাতুর রাগায়েবের আমাল করতে চায়, তো আপনি তাদেরকে সঙ্গে নিয়ে আমালও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্ভবত লাইলাতুর রাগায়েব এবছরে ইনশাআল্লাহ ফার্স্ট রজব প্রথম তারিখ লাইলাতুর রাগায়েব হবে, মানে রজব মাসের প্রথম তারিখ। রোশন ভাই বৃহস্পতিবার পড়ছে এবারও, তো সুন্দর হবে। মানে প্রথম তারিখে চাঁদ রাতেরও আপনারা নামাজ পড়তে পারবেন, আর প্লাস লাইলাতুর রাগায়েবের নামাজও আপনারা পড়তে পারবেন, বা ওই রাত্রে লাইলাতুর রাগায়েবের আমালও করবেন ইনশাআল্লাহ। আর আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা। জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আরবি মাসের প্রথম তারিখে যে নামাজ আছে, ওই নামাজ কিভাবে পড়তে হবে এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনি জানতে চেয়েছেন যে আরবিক মাস বা ইসলামিক মাসের প্রথম তারিখে, মানে চাঁদ রাত হোক বা প্রথম তারিখে একটি বিশেষ নামাজ পড়তে বলা হয়েছে ওই মাসের খায়র ও বারকতকে অর্জন করার জন্য। তো ওই নামাজ কিভাবে পড়তে হবে বা কখন পড়তে হবে পদ্ধতি উনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আরবি মাস বা ইসলামিক মাসের প্রথম তারিখে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি এই মাসের, এবারে ওখানে মাসের নাম নিন, মনে করুন আগামী মাস আসছে রজব মাস, তো রজব মাসের প্রথম তারিখে সকাল থেকে সন্ধ্যার মধ্যে, মানে সূর্য উদয় হওয়া থেকে নিয়ে অস্ত যাওয়া পর্যন্ত এর মাঝখানে যে কোনো সময় এই নামাজটা পড়া যাবে। মানে নির্ধারিত কোনো সময় নেই, পুরো দিনের মধ্যে যে কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারবেন। নিয়ত হবে আমি রজব মাসের প্রথম তারিখে 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, বা তারপরে শাবান মাস আসছে, আমি শাবান মাসের প্রথম তারিখের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে প্রতি মাসের প্রথম তারিখে সেই মাসের নাম নিয়ে নিয়ত করে নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ নিয়ত করার পরে আল্লাহু আকবার, মানে তাকবীরাতুল ইহরাম বলে এবারে সূরা আলহাম পড়তে হবে, আর 30 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়তে হবে। মনে রাখবেন, প্রথম রাকাতে একবার সূরা আলহাম আর 30 বার সূরা তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। আর দ্বিতীয় রাকাতে একবার সূরা আলহাম আর 30 বার সূরা কদর পড়তে হবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। দ্বিতীয় রাকাতে 30 বার সূরা কদর পড়ার পরে আল্লাহু আকবার বলে এবারে দোয়া কুনুত পড়ুন। দোয়া কুনুতে দোয়া মাসুরা যে কোনো দোয়া পড়তে পারেন। তাছাড়া মনে মনে ওই মাসের সুখ কামনা করুন, শান্তির কামনা করুন, বালা মুসিবত থেকে বেঁচে থাকার জন্যে বা আল্লাহর নিরাপত্তায় থাকার জন্য আপনি মনে মনে নিজের ভাষায় দোয়া করতে পারেন। শেষে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, আল্লাহু আকবার বলে এবারে রুকুতে যান। রুকুর পরে 2 সেজদা, 2 সেজদার পরে বসে তাশাহুদ ও সালাম পড়ে নামাজকে শেষ করুন। নামাজ শেষ হওয়ার পরে এবারে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। আল্লাহু আকবার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার। তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ার পরে এবারে বলা হয়েছে নিজের ক্ষমতা অনুযায়ী, যে যতটুকু সক্ষম সে ক্ষমতা অনুযায়ী সাদকা দিবে। রশন ভাই, এই সাদকা কিন্তু ওই পুরো মাসের শান্তি কিনে নেওয়া, পুরো মাসের নিরাপত্তা কিনে নেওয়া, এই সাদকার এত গুরুত্ব বা মূল্য। হাতে 5 টাকা নিন, 10 টাকা নিন, 12 টাকা, 14 টাকা, যা আপনার ক্ষমতায় নিয়ে এইভাবে নিয়ত করুন যে এই মাস মানে রজব মাস, এই মাসে আমি আমারও আমার পরিবারের শান্তির জন্য, আমিও আমার পরিবার সমস্ত বালা মুসিবত থেকে যেন রক্ষা পাই, আল্লাহর হিফজ আমানে থাকি, শত্রুর আঘাত থেকে যেন মুক্তিতে থাকি, বা বালা মুসিবত থেকে যেন দূরে থাকি, বেঁচে থাকি, তার জন্য এই সাদকা দিতেছি কুরবাতান ইলাল্লাহ। তো ওই যে সাদকা দিচ্ছেন, মনে রাখবেন সারা মাসের নিরাপত্তা আপনি ক্রয় করে নিলেন, সারা মাসের শান্তি বা সিকিউরিটি আল্লাহর কাছ থেকে চেয়ে নিলেন বা দাবি করে নিলেন। ওইরূপ আমাদের বুজুর্গানরা বলেছেন, যুগের ইমাম ফরজান্দে জাহরা
ইমামে জামান আলাইহিস সালামের সালামতির জন্য যদি কেউ সাদকা দেয় প্রতি মাসে, তো পুরো মাস বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার দোয়ায় সে ও তার পরিবার, তার বাল বাচ্চারা শান্তিতে জীবনযাপন করে, শান্তিতে থাকে। তো কিছু পয়সা হাতে নিয়ে নিয়ত করবেন যে আমি যুগের ইমাম ফরজন্দে জাহরা ইমামে জামান আলাইহিস সালামের সালামতির জন্য এই সাদকা দিতেছি কুরবাতুন আলাইহি। মানে রজব মাস, পুরো রজব মাস আমার মাওলা আকা ইমাম মেহদী আলাইহিস সালাম যেন আল্লাহর নিরাপত্তায় থাকে, দুশমনের আঘাত থেকে যেন উনি আক্রমণ থেকে বেঁচে থাকে বা মুক্তিতে থাকেন, তার জন্য এই সাদকা দিতেছি। উভয় সাদকা, মানে নিজের ও নিজের পরিবারের জন্য এবং যুগের ইমামের জন্য কেউ যদি মাসের প্রথম তারিখে সাদকা দেয়, তো সারা মাস কি সুন্দরভাবে যারা সময় কেটে যাবে, এটা আমার প্র্যাকটিক্যাল বাস্তব। কিন্তু যে আপনি ভাবতে পারবেন না যে এত সুন্দরভাবে নিরাপত্তার সঙ্গে আপনার মাস কেটে যাবে। তো ওই নামাজটি পড়ার পরে সাদকা দিবেন। এবারে সাদকা দেওয়ার পরে কোরআনের কিছু আয়াত পড়তে বলা হয়েছে দোয়া স্বরূপ, মনে রাখবেন। ওই প্রথম তারিখের নামাজ পড়ার পরে, এটা প্রতি মাসে কিন্তু প্রথম তারিখের ওই নামাজ পড়ার পরে সাদকা দিতে হবে। সাদকা দেওয়ার পরে এবারে এই আয়াতগুলো পড়তে হবে, মানে আল্লাহর কাছে মোনাজাত স্বরূপ দোয়া করতে হবে এই আয়াতগুলো পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে কোনো এমন প্রাণী নেই যার রুজির মালিক আল্লাহ না, মানে সবার রুজির মালিক আল্লাহ, আমাদের সকলকে আল্লাহই রুজি দিচ্ছেন। তো আমরা এইভাবে বলছি, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, আল্লাহ সকলের অবস্থাকে জানেন, সকলের ঠিকানা জানেন। সুতরাং আমি আল্লাহর কাছে রুজি চাচ্ছি, এটা একটা আন্তরিক দোয়া আল্লাহর কাছে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, আর আল্লাহর কিতাব এগুলো সব কিন্তু লিপিবদ্ধ হয়ে আছে। তো এইভাবে আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। দ্বিতীয় আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। এই আয়াত পড়বেন। আবার তৃতীয় শেষ আয়াত বা দোয়া এইভাবে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াজালুল্লাহু বা'দা উসরিন ইউসরা, আল্লাহ প্রতি সংকটের পরে শান্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সমস্যার সমাধান রেখেছেন বা প্রতি সংকট থেকে বাহির হবার উপায়ও রেখেছেন। তো এই দোয়াগুলো পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে রক্ষা করেন এবং সমস্যার সমাধান করে দেন। মনে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাইয়াজালুল্লাহু বা'দা উসরিন ইউসরা, মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওয়া উফাওয়িদু আমরি ইলাল্লাহি, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরুন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এইভাবে এই আয়াতগুলো পড়ে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে, সারা মাসে নিরাপত্তা চাইতে বলা হয়েছে। ইনশাল্লাহ কেউ যদি এইভাবে নামাজ পড়ে সাদকা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, তো ইনশাল্লাহ আশা করি সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে সে রক্ষা পাবে আর শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আল্লাহর ফজল ও করমের মাধ্যমে তার মাস কেটে যাবে। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো এই যে আপনি আমাল অ্যাকচুয়ালি বললেন, নামাজ বললেন, এটা হচ্ছে আরবিক বা ইসলামিক মাসের প্রথম তারিখে, মাসের মানে প্রত্যেক মাসের প্রথম তারিখে। জাযাকাল্লাহ। বিলকুল রশন ভাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। এই প্রশ্ন মাসাইলে জিন্দেগির জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি। হুজুর, আমার এক বন্ধুর প্রশ্ন স্বপ্ন প্রসঙ্গে। আনুমানিক রাত 3টার দিকে স্বপ্নটি দেখেছে। স্বপ্নটি হলো ইমাম হুসাইন আলাইহিস সালাম রক্ত মাথা অবস্থায় তার কাছে এসে শরীর থেকে কিছু রক্ত আমার বন্ধুর গায়ে মাখিয়ে দিয়েছে। এই স্বপ্নের তারিখ প্রসঙ্গে আলোচনার অনুরোধ রইল। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবির ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, আবার আমাদের নিয়মিত দর্শক কবির হোসেন ভাইয়ের প্রশ্ন, ওনার এক মানে বন্ধুর সম্পর্কে, যে উনি স্বপ্ন দেখেছেন ইমাম হুসাইন আলাইহিস সালাম স্বপ্ন এসে মাথায় রক্ত, মাথায় শরীরের রক্ত ওর গায়ে লাগিয়ে দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই কবির সাহেব, অনেকদিন পরে আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার বন্ধু যে স্বপ্নটি দেখেছেন, আপনাদের বাংলাদেশ সময় অনুযায়ী ভোরের সময়
সকালের আজানের কিছুক্ষণ আগে উনি যদি স্বপ্নটা দেখে থাকেন, তার মানে স্বপ্নটা সত্য হতে পারে। মনে রাখবেন, ভোরের আজানের আগে যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নর তাবির বলা হয়। তাছাড়া দিনের বেলা বা অন্য সময় যে সমস্ত স্বপ্ন দেখা হয় সেগুলোর কোনো তাবির বলা হয় না, বা সেটা বাস্তব হতে পারে না। তো আপনার বন্ধু যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্নর 3টি অর্থ হতে পারে, ওই স্বপ্নর 3টি তাবির হতে পারে। 1 নম্বর, উনি যে দেখেছেন যে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের শরীরের রক্ত তার শরীরে লাগিয়ে দিচ্ছেন। এ বিষয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের বিশেষ যে তাবির নামা বা আরো আহলে বাইতের তাবির নামার মধ্যে যেগুলো উল্লেখ হয়েছে, যারা আহলে বাইতের শত্রু, বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামকে যারা হত্যা করেছিল, কাতল করেছিল, তাদের অন্তর্ভুক্ত যারা, তারা যখন এই ধরনের স্বপ্ন দেখে যে ইমাম হোসেন আলাইহিস সালাম আমার স্বপ্নে এসে আমাকে রক্ত মাখিয়ে দিচ্ছেন, তার মানে ওই ব্যক্তিও ইমাম হোসেন আলাইহিস সালামের রক্তের দায়ী বা দোষী। তার মানে 1 নম্বর যে তুমি যারা আমাকে হত্যা করেছিল তাদের অন্তর্ভুক্ত, তাদের ফেল থেকে তুমি রাজি। আর যেটা আমরা জিয়ারাত ওয়ারাসার মধ্যে পড়ি, তাদের উপরেও আল্লাহর অভিশাপ হবে যারা জুলুম করেছে, যারা জুলুম করার জন্য সহযোগিতা করেছিল, আর যারা শুনেও রাজি হয়েছে। এই কিন্তু স্বপ্নের একটা সুন্দর তাবির। তো মনে রাখবেন, আপনার বন্ধু যদি খোদা না করুক দুশমনে আহলে বাইত বা ইমাম হোসেন আলাইহিস সালামের শত্রুদের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তাদেরকে অনুসরণ করে বা তাদের মান্যকারী হয়ে থাকে, আর তাদের দুষ্কর্ম বা কুকর্ম যেটা তারা করেছিল, জুলুম অত্যাচার, সেই জুলুম অত্যাচার থেকে যদি রাজি থাকে, তার মানে ওই রক্তের জন্য ওই তোমার বন্ধুও দোষী বা হাসরের ময়দানে দায়ী হবে, কেননা সে দুশমনে আহলে বাইতকে ফলো করছে। 1 দ্বিতীয় তাবিরের বলা হয়েছে যে তোমার বন্ধু হয়তো এমন কোনো কাজ করছে যে কাজ ইমাম হোসেন পছন্দ করেন না, যে কাজ করতে ইমাম হোসেন মানা করেছেন। যেমন আমরা অনেক বুজুর্গানদের কাছে শুনেছি, এটা একটা স্বপ্নের কথা ছিল, আর ইমাম নবীদের যখন কেউ স্বপ্ন দেখে, তো রশন ভাইয়ের বলা হয়েছে এটা বাস্তব দেখেছে, কেননা শয়তান ইমাম নবীর রূপে আসতে পারে না। তো একজন স্বপ্ন দেখছে যে আশুরার দিন ইমাম হোসেন আলাইহিস সালাম তাকে নিজের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন, যে তীর আমার দিকে আসবে, তুমি সেটাকে রক্ষা করবে, বাধা দিবে। যেমন জহর ইবনে কাইন বা সাঈদ ইমাম হোসেন আলাইহিস সালামের সামনে দাঁড়িয়েছিল, আর সমস্ত তীর নিজের উপরে নিয়েছিল। নামাজ শেষ, তারাও শেষ, কিন্তু আপনারা জানেন এগুলো ইতিহাস। তো ইমাম হোসেন আলাইহিস সালামকে স্বপ্নে দেখছে, আর কারবালার ময়দানে নিজেকে দেখছে। তো ইমাম তাকে বলছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার সামনে দাঁড়াও, যত তীর আসবে আমার দিকে তুমি সেটা নিজের উপরে নিয়ে নেবে, যেন তীর আমার শরীরে না লাগে। ওই ব্যক্তি দাঁড়াচ্ছে, কিন্তু যখন তীর আসছে সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে, আর তীর ইমাম হোসেনকে লাগছে। নামাজের শেষে সে দেখছে কি ইমাম হোসেন আলাইহিস সালাম রক্তাক্ত, সমস্ত তীর ওনাকে লেগেছে, ওর একটা তীরও বাধা দিতে পারেনি। তো ইমামের কাছে জিজ্ঞাসা করছে, মাওলা আমি আপনাকে ভালোবাসি, আমি চেয়েও কেন আপনার তীর আমার উপরে নিতে পারিনি, মানে তীর সব আপনারকে লেগেছে। তখন ইমাম নাকি তাকে বলেছিল, তুমি এখনো নিজের ঈমানকে ওইভাবে মজবুত করতে পারোনি যেভাবে আমরা চাই, আমাদের হুকুমকে তুমি এখন ওইভাবে ফলো করছো না, যেটা আমাদের ইচ্ছা বা আমাদের আশা বা আমাদের অনুগামী অনুসারী বা আমার সাথী বা সাহাবীরা যেমন ঈমানে স্ট্রং ছিল, এখনো তুমি ঈমানে ওই মজবুতি আনতে পারোনি, তাই তুমি টিকে থাকতে পারছো না। আর ওখানে ইমাম বলেছিলেন যে তুমি এই যে দাড়ি কেটে আছিল, মানে যেটা অনেক বুজুর্গানরা বলেন, সে পুরো দাড়ি ছিল, আর জেনে শুনে কেউ যদি নিজের দাড়িকে ছেলে মানে পুরো শেভিং করে, ক্লিন শেভ করে, তো বলা হয়েছে ওই একটা একটা চুল নাকি তীরের মতো হয়ে ইমামকে লাগে, কারণ এটা প্রকাশ্য রূপে সে আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করছে, যেটাকে শরীয়তে মানা। আর ওই রূপ মানে যারা নামাজ সময়ে পড়ে না বা নামাজ কাজা করে, তাদের সম্পর্কে ইমাম বলেছেন যে আমাদের অনুগামী অনুসারী যখন জেনে শুনে নামাজ কাজা করে, যে নামাজের অবস্থায় আমি জীবনদান দিয়েছি, আসরের দিন তীরের মাঝখানে আমি নামাজ পড়েছিলাম, সেই নামাজ যখন আমার কোনো অনুগামী অনুসারী, আমাদের শিয়া বা আমাদের আজাদাররা যখন নামাজ পড়ে না, নামাজ জেনে শুনে কাজা করে, তো তার সেই ওয়াক্ত, সেই নামাজের ওয়াক্ত একটা একটা তীর হয়ে এসে আমাকে লাগে। মনে রাখবেন। তো আপনার বন্ধু হয়তো নামাজ কাজা করছে, আর নইলে দাড়ি ক্লিন শেভ করছে, বা শরিয়ত বিরোধী এমন কাজে লিপ্ত আছে যেটা ইমাম হোসেন পছন্দ করেন না বা আহলে বাইত পছন্দ করেন না।
এই দুটি নেগেটিভ তাবির, এর সঙ্গে একটা পজিটিভ তাবিরও বলা হয়েছে, আর সেটা হচ্ছে এটার সম্ভাবনা খুব কম। তবে মনে রাখবেন, অনেক অনেক সময় যখন ইমাম হুসেন আলাইহিস সালামের অনুগামী অনুসারীরা নেক মুমিন হয়, সৎপথের পথিক হয়, আর এজিদি মুসলমানেরা বা অন্যরা তাদের উপরে জুলুম করে, তো ইমাম হুসেন আলাইহিস সালাম তাকে সান্ত্বনা দেন যে আমি কত কষ্ট সয়েছে এই দিনের রক্ষার জন্যে, এই দিনকে বাঁচানোর জন্যে। যদি তোমার উপরে জুলুম হয়, অত্যাচার হয়, তুমিও ধৈর্য ধরো, সবর করো। তাই ইমাম হুসেন আলাইহিস সালাম ওই নিজের রক্ত তার শরীরে এই জন্য মাখিয়ে দেয় যাতে পরকালে সে ইমাম হুসেন আলাইহিস সালামের সঙ্গী বা সাথী, সহদাদের সঙ্গে তার গণ্য হয়। এটা কিন্তু একটা পজিটিভ, যে এমন হতে পারে যদি আপনার বন্ধু সত্যি মুমিন, আহলে বায়তের অনুগামী অনুসারী এবং 5 ওয়াক্ত নামাজি, দিনদার মুমিন হয়ে থাকে, আর আহলে বায়ত যেভাবে চেয়েছেন, বিশেষ করে ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালা থেকে যে পেগাম বা মেসেজ দিয়েছেন সেইগুলোকে যদি ফলো করে, তার মানে ইমাম হুসেন আলাইহিস সালাম তাকে একটি শুভ সংবাদ দিচ্ছেন যে তুমিও ইনশাআল্লাহ আমার সাথী বা সঙ্গী হবে, যেটা ইমাম বলেছিলেন সৌফা ইয়াকুনু মিন আনসারি মান ইয়ানসুরুনি বাদা ইস্তিশহাদি, সেই ব্যক্তিও আমার সঙ্গী বা সাথী হবে যে আমার শাহাদাতের পরে আমার মদত করবে। প্রশ্ন উঠলো বা প্রশ্ন হয়েছিল কাইফা ইউতিম্মু যালিকা সাইয়্যিদি মাওলাই, এটা কি করে সম্ভব হবে, আপনার শাহাদাতের পরে কেউ আপনার মদত কি করে করবে? তখন উনি বলেছিলেন বেতাকমিলে আহদাফি, আমার মাকসাদকে, আমার উদ্দেশ্যকে পুরো করে, আমি যে উদ্দেশ্য নিয়ে কারবালার ময়দানে এসেছি বা এখানে আমি নিজের জান বা আমার আপনদের সবার জান দিয়েছি সেই দিনের হেফাজতের জন্য, সেই দিনের রক্ষার সাথে যদি সে কাজ করতে থাকে, আর অন্যায়ের বিরুদ্ধে যেমন আমি পদক্ষেপ নিয়েছি, আমি লড়াই করছি, সে যদি লড়াই করতে থাকে, তো হাশরের ময়দানে আল্লাহ তাকে আমার সঙ্গী বা সাথী করবে। এই তৃতীয় তাবিরটি প্রকৃত মুমিন এবং হকিকি শিয়া বা অনুগামী অনুসারীর জন্য। আগের দুটি তাবির মনে রাখবেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম, বজবজ কলকাতা থেকে আমি মাসাইলে জিন্দেগিতে একটা প্রশ্ন রেখেছি। আমার বাবা একজন বেদিন মুশরিকের বাড়িতে কাজ করে, কিন্তু ওই বাড়ির মালিক জুয়ার কাজ করে, আর ওই বাড়িতে আমার বাবা বাড়ির কাজ করে। তাহলে কি সেই টাকা আমাদের জন্য হারাম না হালাল? একটু বলবেন। আমি চ্যানেল উইনের প্রত্যেকটা এপিসোড দেখি, এই প্রথমবার প্রশ্ন রেখেছি, দয়া করে বলবেন। ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বা বোন প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ভাই বা বোন নাম উল্লেখ করেনি উনি। কথা হচ্ছে যে ওনার বাবা মানে কোনো বেদিন বা মুশরিকের বাড়িতে কাজ করেন, আর সেই মালিকজন মানে জুয়া খেলে বা ওর পেশাটা জুয়া। তো পেশাটা মালিকের পেশা জুয়া, আর ইনার বাবা মানে ওই বাড়িতে মানে বাড়ির কাজ করে। তো এনার কথা হচ্ছে ওই কাজ করার পরেও যে টাকাটা অর্জন করেন, ওই টাকাটা কি মানে এরা উপভোগ করতে পারবে? মানে ওই টাকাটা একজন জুয়ারির বাড়িতে অন্য কাজ করে টাকা অর্জন করাটা, ওটা কি হালাল? ওটা কি হালাল না হারাম? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন যেই প্রশ্ন করেছেন, অতি সুন্দর প্রশ্ন করেছেন। এটা একটি বাস্তব বা প্র্যাকটিক্যাল জিনিস যেটা অনেকের সঙ্গে ঘটে থাকে বা ঘটতে পারে। ওনার বাবা কিন্তু কোনো অন্যায় করছেন না, খারাপ কাজ করছেন না, পারিবারিক বাড়ির কাজ করছেন, কিন্তু বাড়ির মালিক যে রুজি সঞ্চয় করছে, আয় করছে বা অর্থ উপার্জন করছে ভুল পথ দিয়ে, হারাম পথ দিয়ে, যদি পরিপূর্ণ হারাম ইনকাম হয়, হারাম উপার্জন হয়, ও ছাড়া অন্য কোনো উপায় নেই, হারামের মাধ্যমে সে পয়সা আয় করছে, তো ওই পয়সা আপনার পিতার জন্য বা কারোর জন্য জায়েজ না, যার সম্পর্কে আপনি পরিপূর্ণ জ্ঞান রাখেন যে এই পয়সাটা অবৈধভাবে অর্জন করা হয়েছে, জুয়া খেলে হোক, এই সমস্ত সবকিছু আসলে হারাম। আর আমি জানি এই পয়সাটা ভুল পথ থেকে উপার্জন করেছে বা সঞ্চয় করেছে, তো ওটা কিন্তু নেওয়া জায়েজ না যদি আপনার পিতা পরিপূর্ণভাবে জানেন। হ্যাঁ, লোকটা জুয়া খেলে বা হারাম ভাবে আয় করছে, কিন্তু আবার তার কিছু হালাল আয়ও আছে, মানে মেহনত করে, অন্য কোনো কাজ করে যেটা হারাম না শরিয়াতে, মনে করবেন। তো যদি কোনো হালাল উপার্জন থাকে, কোনো হালাল সঞ্চয় থাকে, তো আপনার পিতা এই মনে করে ওই বেতন বা স্যালারি বা মাসিক যেটা ওনাকে দেওয়া হয় উনি গ্রহণ করতে পারেন যে আমাকে হালাল যেটা সে আয় করছে সেটা থেকে দিয়েছে। তবে যদি শুধু হারাম হয়, তো
তার জন্যও জায়েজ না বা আপনার পিতার জন্যও জায়েজ না। সুতরাং যদি আপনার পিতা হালাল পানাহার করতে চান তো ওনাকে বলুন যত শীঘ্র সম্ভব অন্য কোনো কাজ দেখে নিতে, কেননা তার নজরে যদি ওই হারাম ছাড়া যদি অন্য কোনো উপার্জন না হয়, সঞ্চয় করার আর অন্য কোনো রাস্তা না থাকে, তো ওই পয়সা আপনার পিতার জন্য নেওয়া জায়েজ না। আশা করি আপনারা সবাই জিনিসটা বুঝতে পেরেছেন, বা আমার ভাই বা বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনাকে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া জানাই আপনাদেরকে দুজনকে। মৌলানা সাহেব, আমি এই প্রশ্নটা মাসলামাইল জিন্দিগিতে শুনতে চাই। মৌলানা সাহেব, আমার এক ফুফায়তো ননদ, তার বিয়ে হয়েছে 10 বছর। তাদের স্বামী স্ত্রী খুব সুখ খুব শান্তি জীবনে। আমার ওই ননদটা ইসলাম মেনে চলে মৌলানা সাহেব, পর্দার আড়ালে চলে। একটাই সমস্যা মৌলানা সাহেব, ওদের যে স্বামী স্ত্রীর যে জিনিসটা থাকে সে জিনিসটা নাই মৌলানা সাহেব। যে একটা শারীরিক সম্পর্ক, মহব্বত, একটা বাচ্চা আসার কারণ হয়, সে জিনিসটা আমার ওই ননদের স্বামীর নাই মৌলানা সাহেব। তা আপনি হাদিস কোরআন থেকে কিছু আমল বলে দিবেন, কি করণীয় আপনি বলবেন। ডাক্তারের কাছে বহু ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারে বলেছে যে তোমার ও জীবন আর পাবা না, ও জিনিসটাই তোমার নাই, তাই বলেছে মৌলানা সাহেব। তবু সে মেয়েতে এত ধৈর্যধর মেয়ে, আজ 10 বছর ধরে সে ওরকম ভাবে স্বামীর সাথে জীবনটা সে কাটাইছে মৌলানা সাহেব, কিন্তু সে সুখটা যে মিষ্টি জীবনের সুখটা থাকে সেই সুখটা নাই ওদের। তা সে বাচ্চাটা হবে কি করে? আরো স্বপ্নের মাধ্যমে আমার ননদ দেখতে পায় যে ফল ফাঁকারি, তারপরে স্বপ্নে সাপে মাপে কামড়াইতে আসে, এটা দেখে। তা আমাকে বলছে যে আপনার কথা আমি বলি, তা কিছু যদি সমাধান হয় তা আপনি বলবেন মৌলানা সাহেব। আরো এটা বলছে যে তাহলে আমার তো অন্য কারোর সঙ্গে যদি আমি শাদি করি আমি, তাহলে তো তার সাথে তো থেকে আমার বাচ্চা হবে। তাহলে যে জিনিসগুলো আমার আসতে পারছে না, তাহলে ইয়ার কি হবে? আমার কোনো অন্যায় হয়েছে না, আমার কোনো পাপ হয়েছে না? এটা জিজ্ঞেস করতে বললো মৌলানা সাহেব আপনি। তা আপনি এই প্রশ্নের উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি উনি প্রশ্নটা ক্লিয়ার করেন নাই যে ডাক্তারে কি বলেছে। জাযাকাল্লাহ, ওটাই আমি বলতে চাচ্ছিলাম রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি আপনার ননদকে বলে দিন সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কেননা রওশন ভাই এই সমস্ত বিষয়ে মানে পার্টিকুলার ব্যক্তিদের সঙ্গে কথা না বলে আসল জিনিসটা না বুঝে উত্তর দেওয়া সম্ভব না। মনে রাখবেন, মেডিকেল সায়েন্স হিসাবে আমাদেরকে দেখতে হবে অসুবিধা কার মধ্যে, মেয়ের মধ্যে না ছেলের মধ্যে, মানে স্বামীর মধ্যে অসুবিধা না স্ত্রীর মধ্যে অসুবিধা। হয়তো অসুবিধা স্ত্রীর মধ্যে, আমি যদি উপায় স্বামীর জন্য বলি কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। অসুবিধা যদি স্বামীর মধ্যে থাকে আর স্ত্রীর জন্য যদি আমি উপায় বলি কোনো লাভ হবে না। সুতরাং উভয় পক্ষের সঙ্গে কথা বলে আসল প্রবলেম কি সেটা জানতে হবে। মনে রাখবেন, জানাবে মারিয়াম ছাড়া অন্য কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা স্বামীর মাধ্যমে সন্তান দান করেন। রওশন ভাই, তো এটা একটা মিরাকল, একটা মুজিজা ছিল। তো সকলের সঙ্গে তো ওই মুজিজা হবে না, তবে যদি স্বামী স্ত্রীর মিলন হয় আর আল্লাহর যদি কৃপা বা দয়া হয়, তো রওশন ভাই একটা প্র্যাকটিক্যাল জিনিস আমরা অনেক সময় চোখের সামনে দেখে থাকি যে মুহররম মাসের 8 তারিখে গাজী মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের হাজরি নজর হয়। তো ওখানে ওই নজরে যে সমস্ত ফল রাখা হয়, যেটা অনেক জায়গায় আমরা দেখেছি, কোনো এমন নারী যার সন্তান হচ্ছে না, সে যদি মান্নত করে ওই দস্তরখান থেকে একটা ফল তুলে খায়, তার আগে চোখ বেঁধে দেওয়া হয় বা সে নিজে চোখ বন্ধ করে যে কোনো একটা ফল তোলে, আর এই নিয়ত করে তোলে যে এই ফল খাওয়ার পরে যদি আল্লাহ আমার গর্ভে ফল দান করে, মানে সন্তান দান করে, তো এই ফলের ওজনের আমি রূপো বা স্বর্ণ, সোনা বা চাঁদি আল্লাহর পথে দান করব। আর আগামী বছর মানে আমার বাচ্চা প্রসবের পরে, মানে বাচ্চা হওয়ার পরে আমি মাওলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালামের এই হাজরির নজর করব। বিশ্বাস করুন, এটা একটা মুজিজা হতে পারে, একটা কেরামত হতে পারে, মাওলা আব্বাস আলাইহিস সালামের একটি কৃপা বা দয়া হতে পারে। অনেক এমন নারীরা যাদের সম্পর্কে ডাক্তার প্রকাশ্য রূপে বলেছে যে তোমার গর্ভে সন্তান হওয়া কোনো সম্ভব নেই, তারা সন্তান পেয়েছে। তো মাওলা আব্বাস আলাইহিস সালামের করম বা আল্লাহর মাওলা আব্বাস আলাইহিস সালামের ওসিলায়, বাবুল হাওয়াইজ ওনাকে বলা হয়, বাবুল হাওয়াইজের ওসিলায় আল্লাহ হয়তো কৃপার নজর করতে পারে। তো এইভাবে ওনাকে চেষ্টা করতে বলুন। মুহররমের 8 তারিখে মাওলা আবুল আব্বাস আলাইহিস সালামের যে হাজরি নজর হয়, কোথাও
ওই দস্তরখানে শরিক হয়ে ওখান থেকে একটা ফল তুলে এই নিয়াত করে যেন খায় যে আল্লাহ যদি আমার গর্ভে ফল দান করে, মানে সন্তান দান করে, তো আমার সন্তান হওয়ার পরে আমি এই দস্তরখান আমার বাড়িতে নজর করব, আর এই যে ফল যেটা আমি খাচ্ছি এর ওজনের সোনা বা চাঁদি আমি আল্লাহর পথে দান করব। তো আল্লাহ হয়তো করম করতে পারে। তবে যেটা বাস্তব এবং প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে যতক্ষণ পার্টিকুলার ব্যক্তিদের সঙ্গে, নারী হোক আর পুরুষ হোক, এদের সঙ্গে সঠিক জিনিস না জেনে, মানে কথা বলে যদি না জানতে পারি, তো আমি কোনো উপায় বলতে সক্ষম না। আমার প্রিয় বোন, আপনি স্ক্রিনের উপরে যে আমাদের সাথীদের নম্বর দেওয়া হয় সহযোগীদের, এনাদের মাধ্যমে যোগাযোগ করুন আর সরাসরি আমার সঙ্গে কথা বলেন। আমি জিজ্ঞাসা করব স্বামীর মধ্যে অসুবিধা না নারীর মধ্যে অসুবিধা, মানে স্ত্রীর মধ্যে অসুবিধা, সেই হিসেবে আমি ইনশাল্লাহ উপায় বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দিগি বাংলা, সাব্বির ভাইজান, রওশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমার একটি প্রশ্ন হলো যে কবরস্থানের ভিতর দিয়ে রাস্তা করিয়া লোক হাঁটাচলা করছে, নারী এবং পুরুষ। কবরস্থানের ভিতর দিয়া রাস্তা বানিয়ে হাঁটাচলা যে করছে, এমনিই নারীদের কবরস্থানে যাওয়া মানা, তারপরে অপবিত্র থাকে, কত কিছু থাকে, সে ভিতর দিয়ে রাস্তা করে মানুষ আসা যাওয়া করছে। আর দ্বিতীয় হলো যে সেখানে আবার দুটো টয়লেটও দুই পাশে বানিয়ে রেখেছে কবরস্থানের পাশে। এইটা ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন, কেননা ওখানে আমারই নিজের আপনজন ওখানে দাপন করা আছে। কেননা আমার মাতা পিতার কবরও তো বাঁধানো আছে, বাকি সারা ওপেন, সেখান থেকে হাঁটাচলা এরকম ভাবে করছে যে হইতে নারীদের এমনি কবরস্থানে যাওয়া মানা, তারপরেও সেখান থেকে মাইনি অপবিত্র ভাবেও চলাফেরা করা হচ্ছে। এই ব্যাপারে আপনি যদি একটু বিস্তারিত আলোচনা করতেন তাহলে উপকৃত হতাম ভাইজান। কোরআন কি বলে এদের উপরে, যে এই টয়লেট করিয়া কবরস্থানের পাশে টয়লেট করাটা, এই বানানোটা, এইটা কি ঠিক হয়েছে? আপনি এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক দুটি প্রশ্ন করছেন, কবরস্থানে মানে টয়লেট বা ল্যাট্রিন বানানো কেমন, মানে জায়েজ না না জায়েজ, এবং ওনার প্রশ্নের ভিতরে আবার একটা প্রশ্ন আছে যে নারীরা কি কবরস্থানে বা গোরস্থানে কি ভিজিট করতে পারে না, মানে আপনার জিয়ারত করার জন্য কি ওরা যেতে পারে না? ওনার প্রথম প্রশ্ন ছিল যে কবরস্থানের মধ্য দিয়ে রাস্তা বানানোটা কি রকম, শরীয়ত বা ইসলাম এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেল বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয় জানার জন্যে আমাদেরকে ভয়েসমেল করেছেন। শরিয়াতে দুই কবরের মাঝখান দিয়ে চলাকে মকরু বলা হয়েছে। মনে রাখবেন, শরিয়াতে দুই কবরের মাঝখান দিয়ে চলা বা দুই কবরের মাঝখানে বসা বা কবরের ধারে এমন কোনো কাজ করা যেটা কবরের সম্মানকে আঘাত করে, মনে করুন নাপাক করা, নাজিস করা বা এমন কোনো কাজ করা যেটা অশোভনীয়, তো এটা কিন্তু শরিয়াতে অবৈধ বা শরিয়াতে বিশেষ করে এটাকে মকরু বলা হয়েছে। কবরস্থানে রাস্তা তৈরি করতে মানা করা হয়েছে, কারণ যেমন আমার বোন বলছেন ওখান দিয়ে নারীরা যাতায়াত করছে সবসময়, আর নারীরা অনেক সময় অপবিত্র অবস্থায় থাকে, মাসিক পিরিয়ডের মধ্যে থাকে, তো ওই সময় নারীদেরকে কবরস্থানে যেতে মানা করেছে। নারীরা যদি কবরস্থানে কোনো কারণে যেতে চায় যেতে পারবে, শরিয়াতে হারাম করা হয়নি, মনে রাখবেন এটাকে মকরু বলা হয়েছে। তো কবরস্থানে যদি অন্য কোনো উপায় থাকে, আমি পরিষ্কার বলছি, যদি কবরস্থানের আশপাশ দিয়ে রাস্তা তৈরি করা সম্ভব হয়, জায়গা থাকে, তো ওটাই উত্তম।
তবে মজবুরিতে, মনে করুন আর আশেপাশে কোনো জায়গা নেই, ওখান দিয়েই মনে করুন সামনে যেতে হবে কোথাও, তো ও ক্ষেত্রে জায়েজ আছে। কেননা আমরা নবীর যুগে এমন একটা ঘটনা পেয়েছি যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক কবরস্থানের মাঝখান দিয়ে যাচ্ছিলেন নিজের সাহাবাদেরকে নিয়ে। এখানে সুন্দর একটি ঘটনা আমি বলি, এর মধ্যে একটা শিক্ষা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যুদ্ধে যাচ্ছিলেন বা কোনো একটা তাবলিগি মিশনে যাচ্ছিলেন, ওনার সঙ্গে ওনার সাহাবারা ছিলেন। তো রাস্তায় এক কবরস্থানের উপর দিয়ে ওনারা যাচ্ছিলেন, মানে রাস্তাটা ছিল কবরস্থানের মাঝখান দিয়ে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানের ভেতরে পৌঁছেছেন, তখন সাহাবাদেরকে বলতেন তোমরা তাড়াতাড়ি চলো, এখানে যেন আস্তে আস্তে চলো না, দেরি করো না, তাড়াতাড়ি চলো। সবাই নবীর কথা মতো তাড়াতাড়ি পার হয়ে গেল। ফেরার পথে আবার ওই রাস্তা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছিলেন। এবার যখন ওই কবরস্থানে আসলেন আর মধ্যস্থানে মানে মাঝখানে আসলেন, যেখানে নবী এর আগে বলেছিলেন তাড়াতাড়ি চলো, ওখানে আসলেন। তো নবী বললেন তোমরা একটু আস্তে আস্তে চলো, খুব ধীমে ধীমে চলো। সাহাবারা নবীর কথা শুনে আস্তে আস্তে কবরস্থান পার হয়ে আসলেন। কবরস্থান পার হওয়ার পরে জানাবে সালমান ফারসি বা আবু যার গফারি সাহাবারা জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী আমরা যখন এই কবরস্থান দিয়ে যাচ্ছিলাম তখন আপনি বলেছিলেন তাড়াতাড়ি চলো, আর এখন ফিরে আসার সময় আবার ওখান থেকে যখন আসছিলাম আপনি বললেন একটু আস্তে আস্তে চলো, এর কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম যাওয়ার সময় আর ফেরার সময় আস্তে আস্তে আসছিলাম, ওখানে এক মুসলমানের কবর ছিল, মানে এক আমার অনুগামী অনুসারীর কবর ছিল। কেননা সে যুগে রসুল ভাই একটা জিনিস আমি এই জন্য ক্লিয়ার করতে চাই, ইহুদিদের কবরস্থান বা খ্রিস্টানদের কবরস্থান বা মুসলমানদের কবরস্থান প্রায় একই জায়গায় সব দাফন করতো। তো ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম ওখানে এক আমার সাহাবীর কবর ছিল, মানে এক মুমিনের কবর ছিল, মুসলমানের কবর ছিল। যখন আমরা যাচ্ছিলাম তখন ওই ব্যক্তির উপরে আল্লাহর আযাব হচ্ছিল, মানে তার কবরে আযাব হচ্ছিল। তাই আমরা বললাম যে তাড়াতাড়ি এখান থেকে চলো, আমি বললাম তাড়াতাড়ি এখান থেকে। যখন ফিরে আসলাম তখন তার উপরে আল্লাহর রহমতের বর্ষণ হচ্ছিল, ওই জন্য বললাম চলো আস্তে আস্তে চলো, আমরা যাতে রহমতে লিপ্ত হই। তো সাহাবার জিজ্ঞেস, আল্লাহর নবী যাচ্ছিলাম তখন আযাব হচ্ছিল, ফিরে আসছিলাম তখন রহমতের বর্ষণ হচ্ছিল, এটা কি করে সম্ভব? তখন নবী বললেন, এই সাহাবী এই ব্যক্তি যখন মারা গিয়েছিল এর স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভধারী ছিল, এরপরে বাচ্চা জন্মগ্রহণ করেছিল, তারপরে আজকে সেই বাচ্চা বড় হয়ে যখন কথা বলতে শিখেছে, কিছু শিখতে শিখেছে, তো আজ তার মা ওই নিজের শিশু বাচ্চাকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে, যে এখন কিছু বলতে শিখেছে, কথা বলতে শিখেছে, পড়তে শিখেছে, তো তাকে নিয়ে আমার এক সাহাবার কাছে গিয়েছে বা এক সাহাবীর কাছে গিয়েছে, আর তাকে বলেছে আমার এই বাচ্চাকে আপনি কোরআনের তালিম দিন। তো আমার এক সাহাবী ওই সাহাবীর ছেলেকে, এতিম বাচ্চাকে আজ প্রথমবার কোরআনের তালিম দিয়েছে, সূরা আলহাম শিখিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। যেই ওই এতিম বাচ্চা নিজের মুখে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আল্লাহকে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে যে আল্লাহ এর কবর থেকে আযাব তুলে নিয়েছে। তো এর থেকে একটা শিক্ষা পাই যে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা কোরআনের তালিম দেই তো এর থেকে আমরা লাভবান হব, আল্লাহ আমাদের উপরে রহম করবেন ইহকালে ও পরকালে। এটা একটা শিক্ষা। আর একটা যেটা যার জন্য এই ঘটনাটা শোনালাম সেটা হচ্ছে যে নবী যে রাস্তা দিয়ে গিয়েছিল সেটা কবরস্থানে ছিল, কিন্তু তো কবরস্থানে রাস্তা হতে অসুবিধা নেই যদি মজবুরি হয়, রাস্তা ওছাড়া কোনো উপায় নেই, আমাদের দেশে গ্রামে অনেক হয় এরকম, তো কোনো অসুবিধা নেই, রাস্তা হতে পারে। তবে আপনি দ্বিতীয় যেটা বললেন যে কবরস্থানে টয়লেট করা হয়েছে, রশন ভাই এ বিষয়ে আমি বলবো, যেমন আমি বললাম প্রথমেই যে কবরস্থানে দুই কবরের মাঝখানে বসা বা দুই কবরস্থানের মাঝখান দিয়ে চলা শরীয়তে মাকরুহ, কিন্তু যদি কাউকে দাফন করতে গিয়ে দুই কবরস্থানের মধ্যে দাঁড়াতে হয়, বসতে হয় বা দুই কবরের মাঝখান দিয়ে চলতে হয়, তখন কিন্তু মাকরুহ আর থাকে না। কেন আমরা সেখানে ওই উদ্দেশ্যে গিয়েছি, দাফন করতে গিয়েছি, তখন অসুবিধা নেই। তো ওই জন্য কবরস্থানে সাধারণ মৃত ব্যক্তিদেরকে দাফন করার জন্য যদি প্রবেশ করা হয় বা মৃতদের দাফন করার জন্য রাস্তা তৈরি করা হয়েছে, আসলে আপনি দেখেছেন সমস্ত কবরস্থানে কিন্তু রাস্তা তৈরি করা থাকে লাশ নিয়ে যাওয়ার জন্য, মাইয়াতকে নিয়ে যাওয়ার জন্য। তো যদি এমন হয় কোনো অসুবিধা নেই, তবে সাধারণ চলাফেরার রাস্তা করা যেটাকে শরীয়তে মাকরুহ বলা হয়েছে। এবারে একটা জিনিস এখানে আমি ক্লিয়ার করতে চাই বা বলতে চাই, যেটা আপনি প্রশ্ন করেছেন যে কবরস্থানে টয়লেটও করা হয়েছে বা পাশে টয়লেট করা হয়েছে, তো যদি এর থেকে কবরস্থানের বেহরমতি হয়, মনে করুন ওখানে সবাই সাধারণ পাবলিক টয়লেট করতে আসছে, পেশাব পায়খানা করতে আসছে, এর থেকে যদি কবরস্থানের দুর্গন্ধ আসে বা কবরস্থানের বেহরমতি হয় তো এটা শরিয়াতে জায়েজ না। তবে অনেক সময় কবরস্থানেই যারা মৃতদেরকে দাফন করতে আসে, জানাজা শরীক হয়, এমার্জেন্সি প্রয়োজন হতে পারে ওয়াশরুমে যাওয়ার জন্য, তো তাদের জন্য কিন্তু কবরস্থানের এক কোনায় রশন ভাই
ওয়াশরুম তৈরি করা হয়, সেপারেট ব্যবস্থা, সেপারেট, মানে কবরস্থানের কোনায় যদি কোনো ওয়াশরুম তৈরি করা হয়, টয়লেট তৈরি করা হয় প্রয়োজনে ব্যবহার করার জন্য, এমার্জেন্সিতে ব্যবহার করার জন্য, তো এর জন্য কোনো অসুবিধা নেই। তবে কবরস্থানের থেকে একটু দূরে করতে হবে, যেন কবরের নিকটে এটা না হয়। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন যে কবরস্থানের হুরমতের মানে সম্মানের খেয়াল করতে হবে। কবরস্থানকে যদি অপমান করা হয় বা মমিনিন মুসলিমিন যারা দাফন হয়ে আছে তাদের যদি অসম্মান হয়, তো এটা শরিয়াতে ঠিক না বা বৈধ না। তবে যদি এমন না হয়, ও ক্ষেত্রে জায়েজ বা কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো আমি আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শক বিন্দুদের তরফ থেকে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে আজকেও গত অনুষ্ঠানগুলোর মতো সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দিয়েছেন। আশা করি এবং আপনাকে সঙ্গে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। কারণ আমাদের মানে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠান প্রিয় হয়ে পড়েছে। ইনশাআল্লাহ আগামী বছর মোস্ট প্রবাবলি মানে সেকেন্ড উইকে মানে 100তম বা 100 এপিসোড ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করব। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনারা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন যেন আমরা এইভাবে প্রতি সপ্তাহে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি বা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীন বা নবীর উম্মতকে নবীর তালিমাত বা আহলে বায়াতের অনুগামী অনুসারীদেরকে আহলে বায়াতের শিক্ষা পৌঁছে দিয়ে নিজেদেরকে উপকৃত করতে পারি বা তাদেরকেও লাভবান করতে পারি। আপনারা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। উভয়ের সহযোগিতায় কিন্তু এই অনুষ্ঠান সুন্দর থেকে সুন্দর হবে। যত সুন্দর প্রশ্ন করবেন তত সুন্দর আমাদের অনুষ্ঠান হবে, আর এর থেকে অন্যরা লাভবান হবে। তো যেমন কোরআন আমাদেরকে বলেছে নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় পাপে কেউ কারো সাথ দিও না। তো আশা করি এই নেকিতে আপনারা আমাদের সহযোগিতা করবেন নিজেদের ফিডব্যাক এবং প্রশ্নের মাধ্যমে। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে, দৈনিক জীবনের সমস্যা নিয়ে এবং ওই সমস্যাগুলোর শরীয়ত অনুযায়ী উত্তর জানার জন্য আপনারা দেখতে থাকুন উভয় অনুষ্ঠান, মাসাইল জিন্দেগি বাংলা এবং ইসলামিন বাংলা, এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول